আচ্ছা, রবিবার দুপুরের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কি রান্না করব। এখানে তো দেখো মাছ ধুয়ে লবণ হলুদ মাখানো রেডি, চিংড়ি মাছেও তাই ধোয়া একদম রেডি। তো এই গাটি কচু দিয়ে চিংড়ি মাছ করব আর আলু দিয়ে মাছের ঝোল করব। তো আপাতত আমি রান্নাটা শুরু করি, কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াই তেল দেবো আর রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো রবিবারের দুপুরে মেনু ডাল ভাজা, গাটি কচু দিয়ে চিংড়ি মাছ আর ওই মাছের ঝোল দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো আগে ভেজে নেবো। রবিবারের দুপুরের মেনুটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, ডাল চালু ভাজা আর চিংড়ি মাছ দিয়ে গাটি কচু আর এই মাছের ঝোল। তেলটা গরম হয়ে গেছে। মাছটা একটা উল্টে দিলাম, মাছের কাছে আমি যাচ্ছি না। দেখো আমার যেটা ভয় লাগে সেটাই হয়, খালি তেল। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এই যে মাছের আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিই, তবেই তো লাল লাল ঝোলটা হবে। তার আগে আলুটাকে আমার একটু ঠিকঠাক করে ভেজে দিতে হবে। একদম রেডি, দেখো হয়ে গেছে মাছের ঝোল। আচ্ছা, খেতে দিয়ে দিলাম। এই যে প্রথমে মেয়েকে খেতে দিলাম, এবার বাবাকেও দিয়ে দেবো একসঙ্গে, তিনজনকে। আমার রান্না সব রেডি, দুপুর আমরা খেতে বসছি। খেতে দিয়ে দিলাম। আচ্ছা, অমিত বাবাই ডাল ভাজা কিছু খাবে না, ওদের মাছের ঝোল আর গাটি কচু দিয়েছি তাই। সুন্দর ওয়েদার দেখো, ঘড়ির কাঁটায় যখন 3টে বাজে, খেয়ে উঠেছি এখন দুপুরবেলা। আজকে আর কোনো এসি চালাতে লাগবে না, বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা, এর মধ্যে ঘুমাবো একটু। কি সুন্দর দেখো, রবিবারের দুপুরটা একেবারে খেয়ে দিয়ে জমে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। তোমাদের বললাম না, এর আগেও একবার বৃষ্টি হয়েছে, তখন আর 12:30 1টা নাগাদ, এখন আবার বৃষ্টি নেমেছে। খেয়ে দিয়ে উঠেছি, ভাবছি এবার শুতে যাবো। দেখো তোমাদের কতটা বোঝাতে পারছি জানি না, বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালোই।
চলো সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার সন্ধেবেলা। ভেবেছিলাম আজ একটু বেরোবো, জানি না বেরোতে পারবো কিনা, ওয়েদারটা কেমন থাকে তার উপরে নির্ভর করবে। চলো, আর আমার গাছগুলো দেখো, তো সন্ধেবেলা জল দিই, দিনের বেলা জল দেওয়ার সময় পাই না, সকালবেলা সন্ধেবেলা জল দিই। দেখো আমার বারান্দাটাও ভিজে গেছে। আমার এই টবের মধ্যে কত দুব্বো গাছ হয়েছে, দেখেছো কি সুন্দর। এখানে সব পুঁইশির চারাগুলো। এখন দেখো 5:15 বাজে, কি সুন্দর আকাশটা লাগছে, খুব সুন্দর লাগছে না আকাশটা? দেখো ভীষণ সুন্দর লাগছে আকাশটা। এই পাশে দেখো মা তারা এসে দাঁড়িয়েছে। ভেতরে ওদের আর একটা দোকান আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের বলেছিলাম দুপুরে খাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে দেখাবে। আর আমি এখন চলে এসেছি নৈহাটি, এই অরবিন্দ রোডে। আচ্ছা, দেখতে দেখতে দেখো বড়মার মন্দিরের সামনে চলে এসেছি। আর বড়মার মন্দিরে কিন্তু পুজোও শুরু হয়ে গেছে, শুনতেই পাচ্ছ। এই হচ্ছে বড়মার মন্দিরে ঘন্টা বেজে গেছে। এই দোকানটায় যাব, ছোট্ট সোনার কিছু জিনিস নেব। দেখি ছোট্ট সোনার কি আছে। বাবা বড় বড় টোপর দেখো, সুন্দর সুন্দর ওড়না, গোপাল সোনার জিনিস দেখো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের বলেছিলাম দুপুরে খাওয়ার পর দেখা হবে। আর দেখো এখন আমি এসছি আর কি নৈহাটি। তো নৈহাটিতে কিছু কাজ ছিল, হয়ে গেছে সেই কাজগুলো। এবার কাজগুলো করে বাড়ি ফিরছি। কিছু কেনাকাটা ছিল, সেগুলো করা হয়ে গেল। এবার চলো।
वाला नौकर प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रही है या 1-12। আচ্ছা, মেয়াটির থেকে চলে এসেছি। অসম্ভব গরম বাবা, অনেকদিন পর গরমে বেরিয়ে বিশাল কষ্ট হয়ে গেছে। যাই হোক, কয়েকটা কাজ ছিল, সেই কাজ কটা মিটিয়ে বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি আজকের ব্লগটা দেখে তোমাদের ভালো লাগে, কি করতে হবে? একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, কাল তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর এই যে সঙ্গে আমার মাম্মাম, টাটা করে দাও বাবা, টাটা টাটা বলে দাও, বলে টাটা টাটা, বাই বাই, সবাইকে বাই বাই বলে দাও। আচ্ছা, চুমু 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 দাও, তো চুমু দাও। যাই হোক, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো মাম্মামকে নিয়ে ব্লগটা শেষ করলাম। কাল আবার আসছি নতুন আরেকটা ব্লগে, তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকে বললাম, তো আজকে ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো রবিবারের ব্লগটা এখানেই শেষ হলো। টাটা।